প্রথমত আমি বলে দিই, আমি দেবাশিস দেবনাথ, দেখতে পাচ্ছ, এবং আমার এখানে কোয়ালিফিকেশানসগুলো এখানে দেখাচ্ছে। আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি, আমি তোমাদের ইনস্ট্রাক্টর, ট্রেনার, দুটো ক্ষেত্রেই, ঠিক আছে, পাইথন এবং এআই এর ক্ষেত্রে। বেসিক হিউম্যান নিডস অ্যান্ড এআই। আমরা এখানে একটা জিনিস জানবো যে আমরা মানুষ, আমাদের বেসিক হিউম্যান নিড, মানুষের বেসিক চাহিদা, ছোটোবেলাতে পড়েছো বা বাবা মা বুঝিয়েছেন যে বেসিক চাহিদাটা কি আমাদের, মানে বেসিক নিডসটা কি। কেউ বলবে, একটা বললো ফুড, রাইট, এরপরে কি হতে পারে? শেল্টার, একদম ঠিক বলেছো, ওয়াটারও অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো এবার বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা আমরা জেনেছি যে আমাদের বেসিক নিড, এই জিনিসগুলো আমাদের থাকাটা দরকার। কিন্তু এখানে আমি সবসময় একটা জিনিস মনে করি যে বেসিক নিড এগুলো ছাড়াও নিরাপত্তা বা হচ্ছে সেফটি, এই দেখো এখানে একটা লেখা আছে সেফটি, রাইট, এই সেফটিটা থাকাটাও খুবই জরুরি। কারণ হচ্ছে তুমি খুব ভালো পড়াশোনা করেছো, খুব বড় জায়গায় কাজ করছো, তুমি খুব বড় খেলোয়াড় হতে পারো, তুমি খুব বড় বড় গায়ক হতে পারো, গায়িকা হতে পারো, যাই হয়েছো, কিন্তু তোমার সমাজে যদি সিকিউরিটি না থাকে, যদি ধরে নাও তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার ছিনতাই করে নেওয়া হলো, তোমার রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে মেরে দেওয়া হলো, XYZ-কে মানে যেই হোক সেটাকে মেরে দেওয়া হলো বা মারপিট হলো, এই ধরনের যদি সিচুয়েশন চলতে থাকে, তাহলে তোমার এই বেসিক নিড যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকেও তুমি সেটাকে উপভোগ করতে পারবে না। ঠিক তো, ঠিক এই সব কারণে একজন সাইকোলজিস্ট, আমেরিকার একজন সাইকোলজিস্ট, তার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাসলো, ঠিক আছে, আব্রাহাম মাসলো, ইনি একটা পিরামিড তৈরি করেছেন, একটা হায়ারার্কি দিয়েছিলেন, বলেছিলেন, আমি এখানে কেন আসছি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বলতে পারো স্যার এআই পড়াচ্ছেন আর এসবে আসছেন। অ্যাকচুয়ালি এই বেসিক নিডগুলো যদি তুমি ফুলফিল করতে পারে আমাদের এআই, তাহলে এআই ছাড়া আমাদের জীবন চলবে না। এআই যদি কোনো রকমভাবে এই বেসিক নিডের মধ্যে একটাও নিড ফুলফিল নাও করতে পারে, তাহলে ভবিষ্যতে এআই ছেড়ে দাও, এআই আসবে না, এআই এর কোনো কাজ নেই। কিন্তু এর মধ্যে যদি একটা নিডও ফুলফিল করে দেয় এআই, তাহলে এআই এর গুরুত্ব আমাদের জীবনে আসবে এবং এআইকে নিয়ে চলতে হবে, এআই সম্পর্কে জানতে হবে। এই হলো আমার এই স্লাইডের বা এই পড়ার উদ্দেশ্য। ম্যাসলোর যে থিওরিটা রয়েছে সেইটা আমরা একটু জেনে নিই। এবং ফিজিওলজিক্যাল নিড মানে তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়টাকে বোঝাতে চেয়েছেন উনি। আরেকটা হচ্ছে, আমি আসছি, আমি পিরামিডটা দেখাচ্ছি তোমাদের। সেফটি নিড, লাভ অ্যান্ড বিলঙ্গিং, এস্টিম, আর হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ঠিক আছে। এই নিডগুলো যদি একজন মানুষ পেয়ে যায়, তাহলে সে খুব সুখী মানুষ এবং সে তার সমস্ত কিছু চাহিদা সে মোটামুটিভাবে পূরণ করতে পারছে। তাহলে আমরা চলে আসি ম্যাসলো কে ছিলেন। ম্যাসলো, এই যে আমি একটু আগেই বলে দিয়েছি এখানে, ম্যাসলো ইনি, এবং আব্রাহাম ম্যাসলো, এবং ইনি সাইকোলজিস্ট ছিলেন, এটুকু শুধু তার পরিচয়। এবং তার যে থিওরি, তার যে হায়ারার্কি, এইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখো, এখানে হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, কী হচ্ছে না, একজন শুয়ে আছে, একজন খাচ্ছে, তার মানে আমাদের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো সেইগুলো আমাদের যেন সব ঠিক থাকে, যেন আমরা খাবার পাই, ঘর পাই, ঠিক আছে, বস্ত্র পাই, এই জিনিসগুলো আমাদের প্রথম আমরা দেখি। তুমি ধরো কোনো জায়গায় কাজ করতে যাবে, চাকরি করতে, ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ বা কলকাতা, তো সেখানে যখন তুমি যাবে, তুমি সবার প্রথম কি দেখবে বলো তো? ঘর থাকবে, থাকার জন্য রাত্রেবেলা রেস্ট নেওয়ার জন্য একটা ঘর সবার আগে ভাড়া করবে। দেখো, ভেবে দেখো, কোথায় খাবারটা পাওয়া যাবে তো ঠিকঠাক, এটা আমরা দেখব, ঠিক আছে, কাপড় জামা গুছিয়েছিস তো ঠিকঠাক করে। তাহলে আমরা সবার আগে এই নিডসগুলোকে পূরণ করি, ঠিক। তারপরে আমরা নিডস করব হচ্ছে কি না, সেফটি। অবশ্যই আমি সেই শহরে যাব, দেখবে তোমার হচ্ছে কাউকে যদি তুমি বলো পাকিস্তানে ঘুরতে যাবে না। তুমি যদি এখন বলো কাউকে ইংল্যান্ড যাবে, হ্যাঁ সে চলে যাবে, ঠিক আছে, কারণ সেখানে সিকিউরিটির কোনো প্রবলেম নেই। কিন্তু পাকিস্তান, এই ধরনের জায়গায় কিছু জায়গা আছে যেখানে সোমালিয়া সিকিউরিটির প্রবলেম, সেখানে কেউ ঘুরতে যাবে না। তার মানে আমি বলতে চাইছি যে সেফটি একটা বড় জায়গা। আমি কলেজে প্রশ্ন করেছিলাম যে একটা
হেলিকপ্টার ওড়াতে এত পয়সা লাগে, যেটা আমাদের মতো দেশে এই পয়সা যদি অন্য ডেভেলপমেন্টে কাজে লাগতো। এটা কলেজ লাইফে আমি প্রশ্ন করেছিলাম, এয়ারফোর্স থেকে তারা এসেছিলেন, তো তিনি বলেছিলেন যদি তুমি তোমার এয়ারফোর্সকে স্ট্রং না করতে পারো, তোমার মিলিটারিকে স্ট্রং না করতে পারো, তাহলে পাশের দেশ তোমাকে খেয়ে দেবে, তোমাকে মেরে দেবে, নিয়ে তোমার জায়গা নিয়ে নেবে। সুতরাং আগে সেফটি দরকার। বুঝতে পেরেছো কতটা নিড? সেদিন থেকে আমি বুঝেছি সেফটি ফার্স্ট। সেফটি না থাকলে তুমি তোমার এই খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই পাবে না, রাইট? তাহলে আমাকে দেখতে হবে এই সেফটি আমাদেরকে এআই দিচ্ছে কি না, এই এই খাদ্য, বস্ত্র, বাসস্থান এআই আমাদেরকে সুবিধে কিছু দিচ্ছে কি না আমরা দেখব। আচ্ছা, লাভ বিলঙ্গিং মানে আমরা পরিবারের সাথে থাকতে চাই, আমরা বন্ধুদের সাথে থাকতে চাই, আমরা বন্ধুদের সাথে মজা আনন্দ করে কাটাতে চাই, পরিবারের সাথে আনন্দ করে কাটাতে চাই। তাহলে এই পরিবেশটা আমরা পাচ্ছি কিনা? যদি এই পরিবেশটা আমরা না পাই সঠিকভাবে, আমাদের কিন্তু পরবর্তীকালের যে সমস্ত কাজ, মানে বড় কাজ, যে আমরা চাকরি করি, আমরা বিজনেস করি, আমরা যাই করতে যাই, সেগুলো প্রপারলি না হবে না, প্রপারলি একটু আটকে যেতে পারে। খুব কম মানুষেরই সেই জায়গাগুলো অ্যাচিভ তারা করতে পেরেছে। তো সেই প্রবলেম, তার মানে আমরা এই জিনিসটা তারপরে চাইবো, ঠিক? তারপরে আমরা চাইবো এস্টিম মানে সম্মান। এই জিনিসগুলো পাওয়ার পরে আমরা চাইবো হচ্ছে, এগুলো আমরা সবাই চাই, আমরা চাইবো সম্মান। সম্মান কীরকম? আমরা লোককে সম্মান দেব, আর সেই সম্মান দেখালে বিপরীত জায়গা থেকে আমরা সেই সম্মান ফিরে পাওয়ার চেষ্টা করব, রাইট? তো আমরা এই এস্টিমটা নিয়ে বাঁচতে চাই, আমরা সমাজে সম্মান নিয়ে বাঁচতে চাই। এরপরের আমাদের হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। দেখো আমরা কি পেয়ে গেছি, আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, সিকিউরিটি, আমরা লাভ বিলঙ্গিং, খুব ভালো পরিবার, খুব ভালো বন্ধু, খুব ভালো এনভায়রনমেন্ট, আমরা সম্মান পাচ্ছি সেখানে। হ্যাঁ, আমরা সম্মান মানে কি? এডুকেশন, ভালো এডুকেশন করো, বড় পদে যাও, তাহলে তুমি সম্মান পাবে, এই রকম ব্যাপারটা। ভালো গান করো, ভালো খেলা করো, সম্মান পাবে। তাহলে আমরা সেই সব জায়গা আমাদের জন্য রয়েছে। এরপরে মানুষ কি চাইবে? যখন সব তার কাছে আছে, সে চাইবে তার যে অ্যাকচুয়াল যে ক্রিয়েটিভিটি আছে, তার মধ্যে যে সমস্ত শক্তি আছে, সেই শক্তিটাকে দিয়ে সম্পূর্ণভাবে সে প্রমাণ করতে চাইবে, দেখো আমি এই জিনিস পারি। সমাজকে সে দেখাতে চাইবে যতটা তার শক্তি আছে, সেইটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ঠিক আছে? তিনি বলছেন এই 5টা স্টেপ মানুষ যখন পাবে, তার মধ্যে পরিপূর্ণতা আসবে। আমার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টা, যে এই 5টা বিষয়কে যদি এআই ফুলফিল করতে পারে, তাহলে এআই কোনোভাবেই যাবে না। এআই এর কাজ থাকবে, এআই নিয়ে এডুকেশন থাকবে, এবং এআই এর ইম্পর্টেন্সই থাকবে, আমাদেরকেও এআই জানতে হবে, রাইট? এবার চলে আসি, এটা বাংলার স্টুডেন্টদের জন্য আমি এটা করে রেখেছি, কারণ তাদেরকেও তো আমাকে দিতে হবে নোটস। আচ্ছা, এইবারে কি হচ্ছে, আমরা চলে আসি যে এআই পারবে কিনা। এই স্লাইডের মেন বিষয় হচ্ছে এআই পারবে কিনা। দেখো, ফুড প্রোডাকশান, খাবার, এই খাবার সেন্সারের বিভিন্ন মাধ্যমে খাবারের আরও উন্নতি করা, মানে ফসল কিভাবে ফলানো যাবে, আরও ফসল কিভাবে আমরা করতে পারবো, ফসলের নেচার কি, এই রিসার্চ লেভেলে এই সম্পূর্ণ কাজগুলোকে করা সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, এবং সেটা হচ্ছেও। হেলথ কেয়ারে তো আমি অনেক স্টোরি বলবো। হেলথ কেয়ারে এমন ঘটনা ঘটেছে, ডাক্তার পারেনি বুঝতে যে তার প্রেশারটা বেড়ে আছে, তার প্রবলেম হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক, সেটা বার করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে সমস্ত হসপিটালগুলোতে এআই, আমাদের ভারতে এখনও পর্যন্ত সেইভাবে লাগানো নেই, মানে সেইভাবে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট নেই, কিন্তু ইমপ্লিমেন্টেশন যেখানে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেখানে আইডেন্টিফিকেশান হয়ে যাচ্ছে যে এর হার্ট অ্যাটাক হতে পারে, তুমি এইভাবে তুমি ট্রিটমেন্ট করো, ডাক্তারকে বলে দিচ্ছে। ঠিক আছে? তো হেলথ কেয়ারে একটা বিশাল বড় রেভলিউশন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। ওকে, আমি ধরো ডক্টর এ, আরেকজন ডক্টর বি, একজন ডক্টর সি, এই তিনজনের ব্রেন 3 রকম, এবং এই তিনজনের ব্রেন তিন রকমভাবে ডায়াগনোসিস করছে। আমি ডক্টর দিয়ে বলছি, ডায়াগনোসিস করছে। সুতরাং কার ব্রেনে কোনটা আসবে কোনটা আসবে না আমরা কেউ জানি না, ঠিক? তার মানে এখানে একটা ব্যাপার হচ্ছে যে তারা কম্বিনেশন করতে ভুল করতেই পারে, এবং সেই ভুলটা হয়ও, আমরা জানি, আমরা বলি যে আমার এইখানে ভুল হয়ে গেছে, অন্য ডক্টর ঠিক করেছে, আমরা সাউথে যাব, সাউথে ঠিক হয়েছে। কিভাবে কত ডেটাকে অ্যাকুমুলেট করে কাজ সে করতে পারছে, তবেই সে অ্যাকিউরেসিতে পৌঁছাতে পারবে। যত সায়েন্টিফিক ডেটা হবে, অ্যালগরিদম হবে, তত সে অ্যাকিউরেট জায়গায় যেতে পারবে। তাই একজন মানুষের পক্ষে 5টা 10টা হয়তো ইভেন্ট ভাবা সম্ভব, যে এইটা প্রেশার বেড়েছে, এটা বেড়েছে, এটা কমেছে, ওটা কমেছে, তাহলে এই জিনিসে আমি ওকে নিয়ে যাব। একটা ডাক্তারের পক্ষে এতটাই লিমিটেশন আছে। কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার মধ্যে কোনো ইমোশন নেই, ইমোশন মানে দুঃখ, ভালোবাসা, রাগ, অন্য কিচ্ছু নেই, সে শুধু জানে ডেটা সায়েন্স, শুধু ডেটা জানে, সে ডেটা আনলো, ডেটাকে লজিক্যালি ভাবলো, ভেবে সে
একটা উপায় বলে দিল। তার মানে ওই যে অ্যালগরিদমটা অনেক ডেটা স্যাম্পল নিয়ে কাজ করতে পারলো। মানে যে ডাক্তার 10টা নিয়ে কাজ করছিল, কোনো ডাক্তার 5টা নিয়ে কাজ করছিল, কোনো ডাক্তার 6টা স্যাম্পল নিয়ে কাজ করছিল, মাথায় ভেবে কাজ করছিল যে এই জিনিস হতে পারে ডায়াগনোসিসে, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 5000 ডেটাকে ক্যালকুলেট করে তবেও রোগটা কি হতে পারে সেটার একটা জিনিস বলতে পারছে উইদিন সেকেন্ড। এই কারণে এআই ইউজ করবো। মানুষই এআই করেছে, কিন্তু তার অ্যালগরিদমটা এমনভাবে লিখে দিয়েছে সে সব জায়গা থেকে ডেটা কালেক্ট করে তাড়াতাড়ি কাজটা দিতে পারে। আমি হয়তো কিছুটা বোঝাতে পেরেছি, এরপরে বাকিটা আরও আমরা আসবো। এবার হচ্ছে স্মার্ট হোম মানে আমি যে বাড়িতে থাকবো সেই বাড়িতে কি কাজেও লাগবে। তার মানে এই হেলথ কেয়ার, ফুড, জব সার্চ, এগুলো যে ফিজিওলজিক্যাল যে নিডসগুলো রয়েছে এর মধ্যে দেখো সবকটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। এবং স্মার্ট হোমের একটা তোমাকে আমি একটা একটু দেখাই। এটা কি করছে, কেউ বলবে? যে জাস্ট ঘুরে বেরিয়ে পুরো ঘরকে সাফ করে দেয়, কোথায় কি আছে কিচ্ছু দেখে না, সেখানে যায় আস্তে করে সরে গিয়ে আবার করে, আবার ধাক্কা খেলে হালকা ধাক্কা খায়, আবার চলে আসে, এসে পুরো পরিষ্কার করে দিয়ে চলে যায়। ঠিক আছে, তো আমাদের এই স্মার্ট হোমের জাস্ট আমি একটা এক্সাম্পল দেখালাম। মানুষ ঢুকলো, লাইট জ্বলে গেল, ফ্যান দরকার হয় চলে গেল। ঠিক আছে, এটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসবে। সেই মানুষটার টেস্ট কি জানে, এআই জেনে মনে করে রাখবে যে টেস্ট কি। আমি দেখাবো একটু পরে এআই আমার সম্পর্কে কতটা জানে। তো জানে সে টেস্ট অনুযায়ী ফ্যানের স্পিড বাড়বে, ফ্যানের স্পিড কমবে, এসির কতটা সে এসি চায়। প্রত্যেকদিন আমাকে আর ঠিক করতে হবে না, এখন যেটা করতে হয় 10 বছর পর করতে হবে না। এসি জানে যে এখানে দেবাশিস দেবনাথ আজকে শোবে এখন এখানে, সুতরাং এখানে কতটুকু এসির টেম্পারেচার দরকার সেটা আপনি ঠিক হয়ে যাবে। যদি দরকার হয় মুখে বলে দেবো, হয়ে যাবে। আর 40-50-এর পরে যারা ইউজ করবে তারা মাথায় ভাববে ও গরমটা বেশি লাগছে, আপনিই সেট হয়ে যাবে। ও ঠান্ডা বেশি লাগছে, আপনিই সেট হয়ে যাবে। বোঝা গেছে কোন লেভেলে? ওকে, নেক্সট। এরপরে চলে আসছি আমরা সেফটি নিডস, রাইট? সাইবার সিকিউরিটিতে তোমার হচ্ছে আমরা সেফটি দেখবো। তো তাহলে আমরা সেফটিতে জানি যে আমাদের যে পয়সা সেই মানে আমরা যে ট্রান্সফার করছি পেটিএম হ্যানত্যান এসবে যে ইউপিআইতে ট্রান্সফার করছি, এই সব জায়গায় যদি সিকিউরিটি না থাকে তাহলে তুমি ট্রান্সফার থোড়েই করবে। আমাদের ইউপিআই আসার ফলে ব্যাংক যাওয়া বন্ধই হয়ে গেছে। সুতরাং এই সাইবার সিকিউরিটিটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা নির্ভর করে যায় তাহলে আমরা অনেক বেশি সিকিউরড হব। জব অ্যাসিস্ট্যান্স, জব আমরা সার্চ করতে পারবো, কোথায় জব খালি আছে, আমাকে খালি হলে সঙ্গে সঙ্গে আমাকে প্রম্পট দিয়ে দেবে, আমাকে বলবে যে এখানে খালি আছে, এখানে তুমি দেখতে পারো তোমার ওয়ার্ক ফিল্ড অনুযায়ী, তোমার নলেজ অনুযায়ী, কারণ সেই নলেজটা আমাকে দিয়ে দিতে হবে তাকে। আচ্ছা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেমন হচ্ছে ফ্লাড। আমরা দেখো এখন তোমাকে আমি বলতেই পারি যে মানে এই ফ্লাড বা হচ্ছে আর্থকুয়েকটা খুব কম। সত্যি কথা বলতে আর্থকুয়েকের ব্যাপারটা এখনও পর্যন্ত খুব আগে জানা যায় না, হ্যাঁ, কিন্তু ফ্লাড বা বৃষ্টি, বিশাল বড় ঝড়, সেই ব্যাপারে কিন্তু এখন পারফেক্ট। কটায় আসবে, কটায় ঢুকবে ঝড়টা, হাওয়াটা কটায় দেবে, কত কিলোমিটারে যাবে, তুমি সবটা জানবে, সবটা, তাই না? তো সুতরাং এই ধরনের যদি আমরা ইনফরমেশান সঠিকভাবে জেনে যেতে পারি তাহলে তো আমাদের সিকিউরড হয়ে যাচ্ছি আমরা। আমাদের ওই মানে প্রপার্টির লস কোনোভাবেই হবে না। একটুখানি দেখো, আমি এটা জাস্ট একটুখানি বলে দিচ্ছি। একটা মানুষ বাড়িতে থাকে, সেই মানুষটাকে সেই বিল্ডিং বা সেই অ্যাপার্টমেন্টে এমন একটা স্ক্যানার বসানো হয়েছে যে যারা ওইখানকার বাসিন্দা তাদেরকে এইভাবে স্ক্যান হবে, একদম পুরো ফেস পুরো স্ক্যান হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো স্ক্যান হয়ে গেল, রাইট? পুরো স্ক্যান হয়ে গেল। এইবার এই মানুষ ছাড়া যদি কোনোভাবে অন্য মানুষ ঢোকে তাহলে তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করবে। তার বাড়িতে, তার মোবাইলে ফটো চলে যাবে যে আপনার বাড়িতে এরকম একজন মানুষ আসছে। কেউ দাঁড়িয়ে থেকে তাকে ইয়ে করার দরকার নেই। এই টাইমে এই মানুষ এসেছিল, এই টাইমে এন্ট্রি হয়েছে, এই টাইমে বেরিয়েছে, সমস্ত ইনফরমেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক্যালি সেভ করে রাখবে। মানে আমি শুধু স্ক্যানিং প্রসেসটা দেখালাম। তার মানে এইভাবে আমরা কিন্তু সেফটি একটা যে কোনো বাড়ির, যে কোনো অফিসের, যে কোনো জায়গার করে রাখতে পারি। এরপরে চলে আসছে এস্টিম, মানে আমাদের সম্মান।
আমরা সম্মান কখন পাবো? যখন আমরা খুব ভালো পড়াশোনা করতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো, যখন আমরা খুব ভালো খেলাধুলা করতে পারবো, আমরা যখন খুব ভালো গান, আর্ট আর্ট এই সমস্ত কাজ করতে পারবো, তখন আমরা আমাদের সম্মানটা আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক জায়গা থেকে আসবে। ঠিক তো? কারণ আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, সিকিউরিটি সব পেয়েছি, এবার আমার সম্মান চাই। এবার তার মানে আমরা কি করছি? আমরা এডুকেশন করছি, তাই তো? কারণ তুমি যদি এডুকেশন করেও একটা মানে চা বিক্রি করে, মানে যেটা এখন এমবিএ চায়ওয়ালা যেটা হয়েছিল, তো সেখানেও কিন্তু সেই মানুষ এমবিএ করেছে তো চা বিক্রি করছে, চলো ওখানে খেয়ে আসি, মানে ব্যাপারটা ঠিক সম্মানের কিন্তু, ঠিক আছে? তার মানে আমি এটা বোঝা যাচ্ছি যে সম্মান, তাহলে সম্মান মানে এই এডুকেশনের জন্য, এই কন্টেন্ট রাইটিংয়ের জন্য, এই কবিতা লেখার জন্যে, মিউজিক তৈরি করার জন্যে, এই সমস্ত ক্ষেত্রে কি এআই আমাদেরকে হেল্প করবে? এটাই প্রশ্ন। হ্যাঁ, এআই হেল্প করবে, কারণ আমি তোমাদেরকে যে প্রেজেন্টেশনটা দিয়ে পড়াচ্ছি সেটা পুরোটাই এআই বানিয়েছে। এইবার তোমাদের বলে দিলাম, ঠিক আছে? এইবার এআই বানিয়েছে মানে 100% এআই বানায়নি, আমার প্ল্যানিং আছে। আমি এআইকে প্রম্পট দিয়েছি, সেই প্রম্পটিংও শেখাবো তোমাদের। আমি এআইকে প্রম্পট দিয়েছি যে আমার এইভাবে আমি স্টুডেন্টদেরকে চাই, আমি এই জিনিস চাই, আমার বোর্ড থেকে এই জিনিস এসেছে, আমার টপিক, কিন্তু আমার তার জন্য একটা স্লাইড প্রেজেন্টেশন দরকার। সে আমার জন্য স্লাইড প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে, কিন্তু এরকম দেখতে না। তার মানে এআই আমার কাজ করে দিয়েছে প্রায় 60 থেকে 70%, রাইট? আমি বাকি কাজটুকু করেছি, মানে 30 থেকে 35% আমি কাজ করেছি। তার মানে আমাকে এআই হেল্প করলো কি না? ঠিক। এবং এই ধরনের, এবার তুমি বলবে স্যার তাহলে আপনি এআই দিয়ে করেছেন, আসলে মাইন্ডটা তো আমাকে যে কাজটা করতে বলা হয়েছে বোর্ড থেকে আমি সেটা করেছি, এবং তার কিভাবে পড়াবো সেই থিঙ্কিংটা আমি করেছি। আমি সেইখান থেকে এআই এর হেল্প নিয়ে আমি আমার সময় অনেকটা বাঁচিয়ে দিয়েছি, এবং অনেকটা ইনফরমেশন কম টাইমে আমি গ্যাদার করেছি। আমি কেন আমার কথা বলছি? কারণ প্রত্যেকটা ইভেন্টে তোমাদের এই সমস্ত কাজ করতে হবে, হয়ে কলেজে বা অন্যান্য জায়গায়, ঠিক তোমাদেরও এই কাজটা লাগবে, এবং আরও বিশালভাবে লাগবে। ওকে, চলো এবার গেমিং স্পোর্টসে একটা বল কতটা স্পিডে আসবে, সেই বলটা এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি তোমরা দেখে থাকো ক্রিকেটে, তাহলে আমাদের এই বরুণ চক্রবর্তীর বল বুঝতে পারছে না, এই বরুণ চক্রবর্তীর বল এআইকে দিয়ে দেওয়া হবে, অ্যানালাইসিস করো কীভাবে ঘুরলে কোন দিকে যাবে। এরপরে দেখবে তুমি 1 বছর পর বরুণ চক্রবর্তীর বল সবাই বুঝে যাবে, সব প্লেয়াররা, কারণ সেটা এআই পুরো কেটে ছিঁড়ে কোথায় ঘুরলে কী হচ্ছে, কেন হচ্ছে, সব করে দেবে। হ্যাঁ, তাই বলে কি 100%টা হওয়াটা, অ্যাবসলিউট হওয়াটা খুবই চাপের, সেটা 80%ও যদি হয়ে যায় অনেক বড় ব্যাপার, রাইট? তো আমি তোমাকে এই ব্যাপারটা বলতে চাইছি যে এই সমস্ত ফিল্ডে কিন্তু এই ধরনের আসবে। আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই, দেখো আমি তোমার হচ্ছে আজকেই করেছি, আমি আজকে এটা তৈরি করেছি। এটা কে তৈরি, দেখতে পাচ্ছ? এটা তৈরি করেছে আমি নয়, আমি ডিজাইন করতে পারি না, আমার মুখটাকে একটু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তো এইটা তৈরি করেছে একটা গ্রিটিংস 15th অগাস্টে। আমি ওয়েলকাম করছি সবাইকে আমার ইনস্টিটিউটে, দুর্গাপুর ডেল্টা ইনস্টিটিউট ফর কম্পিউটার অ্যান্ড এডুকেশনাল সোসাইটিতে। এটা সম্পূর্ণভাবে শুধু ছবিটা আমি প্রোভাইড করেছি, আমার নামটা প্রোভাইড করেছি, আমাকে এআই চেনে যদিও, তো সেই হিসেবে ওরা এটা সুন্দর বানিয়ে দিয়েছে। এটা আমি বানাতেই পারবো না, আর এটা বানাতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে, ঠিক? এটা উইদিন 2 মিনিটস বানিয়েছে ও, 3 মিনিটই ধরে নাও, 3 মিনিটে বানিয়েছে, ঠিক আছে? বোঝা গেছে একটা কোন জায়গায় এআই নিয়ে যেতে পারে তোমাকে। ওকে, এরপরে চলে আসছি সোশ্যাল নিডস, মানে আমাদের যে লাভ, বিলঙ্গিং, আমরা একসাথে থাকবো, রিলেশনশিপ, এইখানে কিভাবে এআই কাজে লাগছে। এটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইউজ করছো, ইনস্টাগ্রাম ইউজ করছো, আমরা যা প্রত্যেক দিন করছি, আমরা ভালো কিছু করছি, সেগুলো সোশ্যালি আমি দেখাতে চাই, সবাইকে আনন্দ পেতে চাই। আমাদের এই পুরো জিনিসটা আমাদেরকে সোশ্যাল মিডিয়া দিচ্ছে, প্রত্যেক মুহূর্তে আমরা আনন্দ দিচ্ছে, বিভিন্ন বন্ধু দিচ্ছে, নতুন বন্ধু দিচ্ছে, নতুন জায়গার বন্ধু দিচ্ছে, তাদের সাথে আমরা জানতে পারছি তাদের জায়গায় কেমন কি, রাইট? ওকে, ভার্চুয়াল কম্পানিয়ান্স দেখবে, দেখাচ্ছি, ওয়েট। তুমি তোমার বন্ধু না থাকলে তুমি তোমার বন্ধু নিজে করে নিতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তুমি তোমার বন্ধু নিজে করতে। আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো?
আমিও ভালো আছি। বেশ, কিছু প্রশ্ন থাকবে বলতে পারো। হুম। আমি তোমাকে সাহায্য করতে খুশি হব। তুমি আমাকে একটা ভূতের গল্প শোনো। শো, একটা রাতের কথা বলি। হ্যাঁ। একবার একটা ছোট গ্রাম ছিল। সেখানে সবাই ভয় পেয়েছিল একটা পুরনো ভূত বাড়ি নিয়ে। রাতে সব শান্তির মধ্যে সেখানে একটা আজীব আওয়াজ শুনতে পাওয়া যেত। একদিন একটা ছোট ছেলে তার বন্ধুদের সাথে সেই ভূত বাড়িতে গিয়ে দেখে সেখানে কোনো ভূত নেই, শুধু একটা পুরনো গিটার রেখে গেছিল। সেই ছেলেটা একটা গিটার বাজাইতে শুরু করে, যেটা শুনলে মনে হবে যে কেউ রাতে ঘুমাচ্ছে। এই ভুল বোঝার গল্পটা সবাইকে হাসাতে শুরু করে। তারপর থেকে গ্রামটাতে ভূত বাড়ি নিয়ে কোনো ভয় নেই। কি ভাবছো, ভূত বাড়িতে কি আসলে কোনো ভূত ছিল? না, আমি তা ভাবছি না। হ্যাঁ, ভূতের গল্প শুনতে সবাই ভালো লাগে, স্পেশালি যখন সেটা একটা হাসির গল্প হয়ে যায়। চ্যাট জিপিটি চেনে ত্রিধা দেবনাথ বলে, তো সেই ক্ষেত্রে চ্যাট জিপিটির সাথে ভয়েসে কথা বলছে যে তুমি একটা আমাকে ভূতের গল্প শোনাবে। তো ভূতের গল্প ও তোমার হচ্ছে যে চ্যাট জিপিটি একটা বলার পর বলছে তোমার কি ভালো লেগেছে, বলছে হ্যাঁ, তাহলে কি আরেকটা শুনবে, না কোন ধরনের গল্প তুমি শুনতে চাও। এই ধরনের ভাবে তুমি বন্ধুত্ব, মানে অনবরত, তুমি হয়তো ঘরে একা আছো, তুমি একজন পার্টনার পেয়ে গেলে, তুমি তোমার বন্ধুর সাথে যেমনভাবে কথা বলো তুমি কথা বলো। আমার মেয়ে তো বলছে, আমি তো তোমাকে দেখালাম, ঠিক আছে। তার মানে ও যদি বলে যে আমার একজন বান্ধবীর সাথে কথা বলতে ইচ্ছে করছে, মানে মেয়ে গলায় বলেছে, তো তোমার হচ্ছে যে তুমি যেভাবে কথা বলতে চাও ও কথা বলবে, তোমাকে আনসার দেবে। এবং এটা আজকে হয়তো অনেকটা একটু যান্ত্রিক মনে হচ্ছে, আস্তে আস্তে এত ডেটা সায়েন্স ফিড হবে ওর মধ্যে, আমি এই ব্যাপারগুলো পরে বোঝাবো, যে ফিড হবে যে ও তখন মনে হবে একজন রিয়েল মানুষ কথা বলছে তোমার সাথে, ঠিক আছে। তোমরা জানো এনএলপি যেটা, তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে এমন আসবে যে মনে হবে যে একটা রিয়েল বন্ধুর গলাতে কথা হচ্ছে, এটা রিয়েলি মনে হবে যেটা বলছে, হ্যাঁ। কিন্তু সেখানে তোমার হচ্ছে যে ইংলিশে করলে পুরো রিয়েল মনে হবে, যেহেতু ও বাংলায় কথা বলছে তার জন্য একটু এদিক ওদিক আছে এখনও, কিন্তু সেটাও থাকবে না, সেটাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এবার হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মানে দেখবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন এগুলো তোমরা করো মনে হয়, ঠিক আছে। ধরে নাও আমি খুলে নিয়েছি কি ট্রান্সলেটার, তাই তো, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, আমি এখানে বলছি, আমি ইংলিশ না, আমি বাংলাতে করে নিলাম, হ্যাঁ। আমি ধরো বাংলায় করছি, আমি দেবাশিস স্যার, আই অ্যাম দেবাশিস স্যার, হয়ে গেল, তাই তো। তার মানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, রাইট। তুমি এরপরে ভয়েসে বলো, ভয়েসে করে দেবে, তুমি যা বলো তুমি সঙ্গে সঙ্গে করে দেবে, এগুলো অলরেডি চলে এসছে, এগুলো নিয়ে আমরা ভাববোই না, চিন্তাই করবো না, ঠিক আছে। তার মানে আমরা এই ধরনের বিষয়গুলো পুরোপুরি সোশ্যাল নিডসে পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের ফলে কি হলো, তোমার কারোর সাথে বন্ধুত্ব হয়েছে যে অন্য ভাষাভাষীর মানুষ, তো তার ভাষাটা তুমি জানবে কী করে, এটা নিয়ে জানবে, ঠিক আছে। এখন যারা ঘুরতে যাচ্ছে, যারা ইউটিউবার্স অনেকে আছে না, ট্রাভেল ব্লগ করছে, চলে যাচ্ছে চায়নাতে, হ্যাঁ, বা অন্য কোনো জায়গায়, তো সেখানে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিছু দরকার নেই, ওখানে তোমার ট্রান্সলেটার আছে, বলছে বুঝে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরও আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বলছে যে তোমার কাছে এই প্রত্যেকটা স্তর তুমি পেলে, দেখলে এআই তোমার প্রত্যেকটা স্তরকে হেল্প করবে, তোমাকে প্রত্যেকটা স্তরে তোমার ইজি তৈরি করে নেবে, তোমার অনেক ইজি হবে তোমার কাজ করতে, ঠিক আছে। তাহলে তুমি সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে তুমি তোমাকে আরও তুলে ধরতে চাইবে, ঠিক, আরও তোমার ক্রিয়েটিভিটি দেখাতে চাইবে, ঠিক। তাহলে তোমার ক্রিয়েটিভিটি দেখাতে গেলে কি করবে, তুমি তোমার আর্ট মিউজিক এগুলোকে নিয়ে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে, আরও কী করে বেটার করা যায় তুমি নিয়ে আসবে হচ্ছে তোমার রিসার্চ ইনোভেশন। তুমি ধরো স্পেস নিয়ে কিছু ভাবছো, তোমাকে বড় অর্গানাইজেশনে যাওয়ার দরকার নেই, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তুমি কিছু জিনিসকে, তুমি কিছু থিওরিকে তুমি অ্যাকিউমুলেট করে নিতে পারলে, গুগলে সার্চ করবে, আরে বাবা কী সার্চ করবো, তুমি তো জানোই না টার্ম, কিন্তু তুমি যখনই বলে দিলে আমি স্পেস সম্পর্কে কিছু শুরু করেছি রিসার্চ করা, আমার প্রাথমিক ধারণা কিছু দাও, তোমাকে দিল, বলে তারপরে স্টেপ দাও, দিল, ও চিন্তা করে করে দিতে থাকবে, ঠিক তোমাকে। তাহলে তুমি কি করছো, একজন গাইড পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপরে এইবারে আমি চলে আসলাম হচ্ছে একটা টার্ম, শুধু আমার এই পড়া থেকে জেনে রাখো, TALL, এটা কেউ জানো এটা কি? আচ্ছা, গিবলি কেউ আর্ট করেছিস কেউ, তোরা গিবলি আর্ট কে শুনেছিস? রাইট, এই গিবলি আর্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল ই মডিউল, মানে তুমি
অ্যালেন মার্কসের গড বলো আর হচ্ছে এই চ্যাট জিপিটি বলো, এরা করছে না কাজটা, করছে হচ্ছে ওপেন এআই বলে যে অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন আছে, তার ওপেন এআই, মনে রাখবে ওপেন এআইয়ের যে রিসার্চ অর্গানাইজেশন আছে তার একটা মডিউল, সেই মডিউলটাকে চ্যাট জিপিটি বা অন্যান্য যারা এরকম চ্যাটবট আছে তারা অ্যাক্সেস করে কাজটা করাচ্ছে। তার মডিউলটার নাম কি? মডিউলটার নাম হচ্ছে DALL-E, DALL, একটা ফুল স্টপ ই, এটা হাইপেন হবে না, এটা ফুল স্টপ হবে, হ্যাঁ, ফুল স্টপ ই, এই মডিউলটার নাম। এই মডিউলটার কাজ কি? এই মডিউলটার কাজ এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে তুমি ভাষায় লিখবে আমার একটা এরকম এরকম চাই, এরকম একটা ছবি চাই, তুমি লিখে দিলে তোমার ওই লেখা প্রম্পট থেকে ও সোজা তোমাকে একটা ইমেজ তৈরি করে দেবে। তাই আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে এটা তো আমি গিবলি আর্ট কি সে পরে আমি বলবো। এই যে আমি এগুলো তৈরি করেছি, এই গিবলি আর্ট, কিন্তু এইটা যে দেখতে পাচ্ছ এইটাও একটা এই প্রম্পট থেকে তৈরি করা, হোয়াটসঅ্যাপের যে এআই আছে তার থেকে নিয়েছি আমি এটা। সে ওই DALL-Eকেই কাজ লাগিয়েছে, অ্যাক্সেস করেছে ওই ওপেন এআইয়ের মডিউলটাকে, সেই মডিউলটাকে কাজে লাগিয়ে আমি বলেছিলাম একটা বইয়ের ছবি এরকম আমাকে তৈরি করে দাও, বই থাকবে এরকম একটা ছবি, ও সুন্দর করে খুঁজে খাজে একটা বইয়ের ছবি আমাকে তৈরি করে দিয়েছে। কি হলো তাতে? তোমাকে গিয়ে সার্চিং করে এসব করে কিচ্ছু করতে হলো না, জাস্ট একটা লিখলে তোমাকে দিল, তোমার পছন্দ হলে ভালো, নাহলে বললে অ্যানাদার, ওকে, রাইট, হয়ে গেল। এবার আমরা দেখে নিলাম আমাদের এই 5টা মডিউল, মানে 5টা স্তরে আমাদের বেসিক্যালি যে নিড, সেই নিডগুলো সম্পূর্ণভাবে পালন করছে, একদম ঠিক। এআই মানে এআই সবকটা নিডকে ফুলফিল করছে এবং ইজি করে দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি খুব বুদ্ধিদীপ্তভাবে করছে। তাহলে অবশ্যই আমাদের এআই ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমরা আমাদের স্টুডেন্টকে আজকে বোঝাতে পেরেছি।